ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রের সফরটি মূলত একটা কূটনৈতিক চ্যালেঞ্জ ছিল। এবারকার এই সফর নিয়ে যখনই কথা বলেছি, শুরু থেকেই একটা কথা বলেছি, নরেন্দ্র মোদী মূলত যাচ্ছেন ভারতীয়দেরকে যে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে সেটা লাগাম টানতে বা সেই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করতে। এটা আমাদের মন্তব্য ছিল, কিন্তু ভারতীয়দের ভাবনা হয়তো এটাই ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে ধমক দিতে যাবেন। কেননা ভারতের শতবর্ষী একটা ম্যাগাজিন তামিলনাড়ুর ভিকেতান, যেখানে একটা ব্যঙ্গচিত্র এঁকেছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর। ডোনাল্ড ট্রাম্পের সামনে হাতে পায়ে শিকল বেরি পরানো অবস্থায় বসা রয়েছেন নরেন্দ্র মোদী। এই ব্যঙ্গচিত্রটা আঁকার কারণ হচ্ছে তাদের ধারণা ছিল নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে রুড বিহেভ করবেন বা কেন ভারতীয়দেরকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গে তীব্র নিন্দা জানাবেন, কিন্তু সেটা না জানিয়ে গদগদ করে তার সামনে বসে কথা বলেছেন। নরেন্দ্র মোদী যেহেতু একজন মনে প্রাণে স্বৈরাচারী, তিনি পপুলার ভোটে নির্বাচিত হলেও মনে প্রাণে স্বৈরাচারী বিধায় তার ন্যূনতম সমালোচনা তিনি সহ্য করতে পারেননি। বিজেপির লোকজনরা মোদীর সমালোচনা সহ্য করতে পারেনি। এই কারণেই এই পোর্টালটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত তারা নরেন্দ্র মোদীকে বিশ্বনেতা হিসেবে ভেবেই এই ব্যর্থতার ছাপটা প্রকাশ করেছেন, যে একজন বিশ্বনেতা কিভাবে ডোনাল্ড ট্রাম্পের সামনে গদগদ হয়ে আটোসাটো হয়ে বসে তারপরে কথা বলছে, কেন তার দেশের মানুষদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে সেজন্য প্রতিবাদ জানাচ্ছেন না। বিশ্বনেতা তো জানানোর কথা ছিল। যাই হোক, বিশ্বনেতা এখানে শুরুতেই পরাজয় বরণ করেছেন বিদায়ী 13ই ফেব্রুয়ারি এই কার্টুনটি আঁকা হয়েছে। এখন নরেন্দ্র মোদীর এই যে টোটাল সফরটা, এই সফরটা কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে সেটা বোঝার একটা উপায় হচ্ছে দ্বিতীয় দফায় 116 জন ভারতীয় নাগরিককে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে এবং তাদের অবস্থাও খুবই করুণ। আমি দৈনিক ঢাকা পোস্ট থেকে পড়ছি ঠিক কিভাবে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ঢাকা পোস্টের শিরোনাম হচ্ছে, মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক বিফলে, আবারও ভারতীয়দের হাত পা বেঁধেই ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এখানে লেখা হয়েছে গত শনিবার যে 116 জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ছিলেন দলজিৎ সিং নামে এক যুবক। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে অমৃতসরে আসার সময় তাদের হাত বাঁধা হয়েছিল এবং পায়ে শিকল পরানো হয়েছিল। তিনি বলেছেন, আমাদের হাত বাঁধা ও পায়ে শিকল ছিল। এই যুবক জানিয়েছেন, একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু তাকে বৈধ পথে সরাসরি যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে অবৈধ পথে দেশটিতে নিয়ে যায়। প্রথম ব্যাচে যে 104 জন ছিলেন তাদের মধ্যে সবার হাত পা বাঁধা হলেও দ্বিতীয় ব্যাচে পাঠানো নারীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর কিছুটা হলেও সফল হয়েছে, নারীদের ক্ষেত্রে একটু ভিন্ন আচরণ করা হয়েছে। এদিকে দ্বিতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর আগে কংগ্রেস নেতা পি চিদম্বর এক্সে গতকাল একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, এবার যেসব অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা। তার মত ছিল, মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করার পর মার্কিনীদের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার বিষয়। তবে ভারতীয় কূটনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। এবারও দেশটির নাগরিকদের হাত পা বেঁধেই পাঠানো হয়েছে। কংগ্রেসের এই নেতা এক্সে লিখেন, অবৈধ অভিবাসীদের ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করবে এটির ওপর সবার নজর থাকবে। তাদের হাত ও পা কি রশি দিয়ে বাঁধা থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা। যাই হোক, হাত পা রশি দিয়ে বাঁধাই ছিল, হাতে হাত করা এবং পায়ে শিকল ছিল। তার মানে কূটনৈতিক পরীক্ষায় ভারতীয়রা ফেল করেছে, নরেন্দ্র মোদী ফেল করেছে। নরেন্দ্র মোদীর এই কূটনৈতিক পরীক্ষায় ফেল হওয়া সেটা নিয়ে আমাদের আনন্দ উল্লাস করার কোনো কারণ ছিল না, কিন্তু যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নরেন্দ্র মোদীর সরকার, ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় নাগরিকরা নাক গলাচ্ছে বিধায় নরেন্দ্র মোদীর এই যে ব্যর্থতা সেটা নিয়েও আমাদের সেলিব্রেট করা উচিত। সেই সাথে আওয়ামীদের জন্য আবারও একটা অ্যালার্মিং সাইন যে তোমাদের ভগবান নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে নিজ দেশের জন্য পরাস্ত হয়েছেন। বাংলাদেশের জন্য কি করবেন, কি করতে পারবেন সেটা ভেবে যদি মাঠে নেমে, রাস্তায় নেমে গোলযোগ বিশৃঙ্খলা সৃষ্টি করো, সেটা তোমাদের জন্য কাল হওয়া ছাড়া আর কিছুই বয়ে আনবে না।